আমরা কিন্তু গরিব ফ্যামিলির ছেলে। আমাদেরকে কিন্তু অনেক কষ্ট করে বাবা মা মানুষ করেছে। আমাদের স্বপ্ন তো একটা সরকারি চাকরি, তাই না? পরীক্ষায় যদি কোনো খবরাখবর না থাকে, কার ভালো লাগে পড়তে? তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করবো সবাই খুব ভালো আছো। তো আরেকটা নতুন স্টাডি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, সকালবেলা আমার একটু ক্যাটারিং ছিল, ক্যাটারিং করে এসে সন্ধ্যাবেলা পড়াতে গেছিলাম, পড়িয়ে বাড়ি এসে এই জাস্ট খাওয়া দাওয়া করে পড়তে বসলাম। একটু রাস্তায় গেছিলাম হাঁটতে, মানে হেঁটে এসে সত্যি কথা পড়তে মন বসছিল না, কিন্তু তবু পড়তে বসলাম। শুধুমাত্র একটাই কারণ, সেটা হলো অভ্যাসটা নষ্ট করতে চাইছি না, কারণ পরীক্ষা তো একদিন হবেই, তাই না? তো সেই কারণে অভ্যাসটা নষ্ট করতে চাইছি না। মন না চাইলেও পড়তে বসতে হচ্ছে, কারণ কি, ওই একটাই, অভ্যাসটা নষ্ট হয়ে যাবে তাই। তো মন ভালো না থাকার কারণটা হয়তো আমাকে বলতে হবে না, তোমরা হয়তো সবাই জানো, কারণ তোমাদেরও আমাদের আর আমার একদম সেম অবস্থা। পরীক্ষায় যদি কোনো খবরাখবর না থাকে, কার ভালো লাগে পড়তে? আর এই রকমভাবে যদি একের পর এক নাটক আমাদের সাথে হতে থাকে, মানে আমাদের যে ওবিসি কেসের হিয়ারিং ডেট একের পর একদিন চেঞ্জ হচ্ছে, যার জন্য আমরা সত্যি কথা আমাদের সবার মনোবল নষ্ট হয়ে যাচ্ছে। পড়ার যে একটা আবেগ, পড়ার যে একটা জোর, সেই জোরটাই আমরা আস্তে আস্তে হারিয়ে ফেলছি। তবে হ্যাঁ বন্ধুরা, তোমাদের কাছে এইটুকুই বলা যে এই জোরটাকে নষ্ট করলে হবে না, কারণ পরীক্ষা যেদিনই হবে না কেন, আহ, সেটা তো সরকার জানে। তবে আমাদের স্বপ্ন তো একটা সরকারি চাকরি, তাই না? তো সরকারি চাকরি পেতে গেলে আমাদের কিন্তু পড়াশোনাটা ঠিকঠাক করতে হবে, কারণ পরীক্ষায় পাশ করতে গেলে পড়াশোনা করতে হবে, ভালো নাম্বার পেতে হবে। তো তার একটাই অস্ত্র, সেটা হলো পড়াশোনা ঠিকঠাক করে। তো সেই কারণে পড়াশোনাটা কিন্তু নিয়মিত চালিয়ে যেতে হবে, ঠিক আছে? আর বাকি যা হচ্ছে সেটা হতে থাক। হ্যাঁ, যে কাজগুলো করণীয় সেগুলো আমাদেরকে করতে হবে। যেমন আগের দিন আমাদের আন্দোলন ছিল, সেখানে সবাই আমরা গেছিলাম। আন্দোলনটাকে যতটা পারি আমাদের স্বার্থমতো সেগুলো করা হয়েছে। তবে পরবর্তীতে যা হবে সেটা হবে, তবে পড়াশোনাটা নিয়মিত চালিয়ে যেতে হবে। কারণ যদি একবার যদি বাজে অভ্যাস তৈরি হয়ে যায় বই না পড়া, তাহলে কিন্তু এই অভ্যাসটা কিন্তু আবার ঠিকঠাক করতে আবার অনেকটা সমস্যায় পড়ে যাব। অনেক কিছু ভুলে যেতে হবে, জিকে, ম্যাথ, এগুলো রেগুলারিটি মেনটেন করে পড়াশোনা করতে হবে। তো চলো পড়াশোনা করি। আর সবথেকে বড় কথা হলো, আমরা কিন্তু গরিব ফ্যামিলির ছেলে। আমাদেরকে কিন্তু অনেক কষ্ট করে বাবা মা মানুষ করেছে। আর সেটার সেই কষ্টের ফল বা সেই কষ্টের দাম কিন্তু আমাদেরকে দিতে হবে। বাবা মাদেরকে ভবিষ্যৎ বৃদ্ধকালে তাদেরকে দেখতে হবে, ঠিক আছে? স্বপ্নটা একটা সরকারি চাকরি, তার জন্য পড়াশোনা কিন্তু করতে হবে, ঠিক আছে? তো হার মানলে চলবে না। আমরা আহ, গ্রামের ছেলে, বেশিরভাগ ক্ষেত্রে তোমরা দেখেছো গ্রামের ছেলেরা কিন্তু একটু বেশি কষ্টের, মানে কষ্টের জীবনটা যাপন করে, অনেক কষ্টে তারা মানুষ হয়। তো যাই হোক, এখন কষ্ট করলে ভবিষ্যতে সুখ পাওয়া যাবে, ঠিক আছে? সেই আশাতেই চলো আমরা পড়াশোনা করি। আর আজকে কী পড়ি সেটাও তোমাদেরকে বলবো। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইলো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমাদের আর একটা বিষয় তোমাদের সাথে আলোচনা করার, সেটা হলো তোমরা যদি কেউ চাও যে ফ্রি মক টেস্টে পরীক্ষা দিতে, হ্যাঁ, মানে এখন কোনো একটা মক টেস্ট কিনতে গেলে তোমাদেরকে কিন্তু পিডিএফ কেনো আর বই কেনো মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট কিন্তু দিতে হয়। তো আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যেখানে আমরা প্রত্যেক সপ্তাহে দুটো করে মক টেস্ট দিই, ঠিক আছে? তো সেখানে তোমরা জয়েন হয়ে যেতে পারো সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে, ডেসক্রিপশানে দেওয়া আছে। আর এই মক টেস্টগুলো পুরোপুরি ফ্রি অফ কস্টে কিন্তু দেওয়া হয়, কোনো রকম কোনো টাকা পয়সা লাগে না। আর তোমরা যদি এইরকম কোনো গ্রুপে জয়েন হতে চাও, তাহলে আমাদের ডেসক্রিপশানে দেওয়া আছে এরকম একটা গ্রুপ, তোমরা চাইলে জয়েন হয়ে যেতে পারো। কারণ এখানে সুন্দরভাবে পড়াশোনা হয়। আর কোনো রকম কোনো ম্যাথ, কোনো রকম জিকে সমস্যা হলে সেখানে দিলে পরে সেই সঙ্গে সঙ্গে কিন্তু সেই ম্যাথ এবং জিকে কিন্তু সলিউশন করে দেওয়া হয়। তো চলো, তোমরা যদি কেউ চাও জয়েন হয়ে যেতে পারো। তো চলো পড়াশোনা করা যাক, আর করার পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, এখন বাজে রাত 12:30। আমার সত্যি কথা বলতে আর ভালো লাগছে না, ঘুমও পাচ্ছে। দুপুরবেলা ক্যান্টিনে গেছিলাম, তো এখন আর পড়তে ভালো লাগছে না। আর এমনিতেও পড়তে মনও বসছিল না, অনেক কষ্ট করে পড়তে বসেছিলাম। তো যাই হোক, ঘন্টা দেড়েক মতো বই পড়লাম। তো এখন যাব ঘুমাতে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা একটা কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর মন দিয়ে পড়াশোনা করো।